তারা তারা নতুন ভাবে মানে নতুন রাষ্ট্র চায় এরকম একটা দাবি কিছুদিন আগে উঠছিল। তো এটা নিয়ে আপনি কি বলবেন? শোনেন, আহ, শোনেন, আমাদের 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 বাংলাদেশে আপনারা জানেন যে শেখ হাসিনা ছিল। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য বিগত 15 বছর ধরে যে পরিমাণ আপনার আমার মুসলমান ভাই বা বিএনপি আওয়ামী লীগ দ্বারা জামাত বিএনপি বা শিবির দ্বারা আক্রান্ত হয়েছে, তার থেকে হাজার গুণ আক্রান্ত হয়েছে আওয়ামী লীগের দ্বারা। আমি এটা যেখানেই আপনি জিজ্ঞাসা করবেন, যেখানে নিয়ে গিয়ে আমাকে বলবেন, আমাকে যদি বন্দুক থেকে যদি আমাকে বলা হয় যে এই কথাটা আপনি আরেকবার বলেন, যদি আপনি মিথ্যা কথা বলেন আপনাকে মেরে ফেলবো, তারপর আমি বলবো যে না ভাই, আমি যেটা সত্য আমি এটাই বলবো। এদের দ্বারা আমরা সবচেয়ে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমি একটা স্পিচে আমি বলেছিলাম, বাংলাদেশে 37% হিন্দু ছিল বাংলাদেশে, কিন্তু এখন আছে 8%। ওরা মানে সংখ্যালঘু নেতারা বলতে চায় যে এই সংখ্যাটা কমে গেছে হচ্ছে বিএনপি ক্ষমতায় না থাক বা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই এই জন্য। আমি বলতে চাই এরা সবচেয়ে ক্ষতি করেছে। এই যে 37% থেকে 8% নিয়ে আসার মূলেই কিন্তু আওয়ামী লীগ ছিল। গত 16 বছর ধরে ওরা যে পরিমাণ আপনার সাজিয়ে সাজিয়ে হিন্দুদেরকে আক্রমণ করেছে, বৌদ্ধদেরকে আক্রমণ করেছে, এটা বলা বাহুল্য। কিন্তু মিডিয়াতে হাইলাইট করেছে কাদেরকে? মুসলমানদেরকে, জামাতের ভাইদেরকে, শিবিরের ভাইদেরকে, বিএনপির ভাইদেরকে ট্যাগ দিয়ে, জঙ্গি ট্যাগ দিয়ে, না বাংলাদেশে জঙ্গি উত্থান হয়েছে, জঙ্গিরাই এই আক্রমণ করছে, মুসলমানরাই এই আক্রমণটা করেছে। এভাবে করে কিন্তু মেকানিজম করে এরা প্রচুর পরিমাণে প্রচার প্রচারণা চালিয়েছে। ঠিক আছে, তো এটা আসলে বলা বাহুল্য। এই যে আপনি যে প্রশ্ন করলেন যে এরা কিছু ভাই এভাবে কথা তুলেছিল, এরা কারা? এরা যে হাসিনার লোকেরা এটা করেছিল। আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, এরা কোনো আওয়ামী লীগের কোনো না কোনো সংগঠনের নেতা কর্মী। আচ্ছা,